ইমাম নববী বলেছেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। ইমাম নববী বলেন, দোয়ায় হাত তোলার পক্ষে আমি শারহুল মুহাজ্জাব কিতাবে 20টি হাদিস নকল করছি। আনাস বিন মালিক বলেন, সহিহ বুখারীর হাদিস, আমার যতটুকু মনে পড়ে 910 পৃষ্ঠায় হাদিসটি আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুটো হাত উপরে তুললেন, আমি নিজ চোখে আল্লাহর হাবিবের দুই বগলে নূরের চমক দেখতে পেলাম। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন, রাসূলু রাব্বিল আলামিন, নবিয়ুল আমবিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাওয়ার সময় হাত তুলতেন। তুমি বেটা কি হয়ে গেছো, আল্লাহর কাছে হাত তুলতে ফতুয়া খুঁজো? তো মুনাফিকদের বৈশিষ্ট্য ছিল দোয়া না করা, কি না করা, আর মুমিনদের বৈশিষ্ট্য এবং হাত তোলা। সুবহানাল্লাহ। দোয়ার আদাব হচ্ছে হাত তোলা। হেদায়ে কিতাবুন নিকাহে একটা জুমলা মুতারেজাজ, আর রাফউ সুন্নাতুদ দুআ, দোয়ার সুন্নত হচ্ছে হাত তোলা। দোয়ার সুন্নত কি? এটার ব্যাখ্যা আবার ইমাম নববী থেকে আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ হাসিয়াতে লিখেছেন। ইমাম নববী বলেছেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। ইমাম নববী বলেন, দোয়ায় হাত তোলার পক্ষে আমি শারহুল মুহাজ্জাব কিতাবে 20টি হাদিস নকল করছি। সুবহান। মুমিনের কাজ দোয়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। যখন আল্লাহর কাছে কিছু তোমরা চাও, দুই হাতের তালু পেতে চাও। সুবহানাল্লাহ। এই হাদিসটি আবু দাউদ শরীফে আছে, মিশকাত শরীফে আছে। তো মুমিনের কাজ হচ্ছে কি? দোয়া করা, এবং দোয়ায় হাত। আর মুনাফিকের কাজ দোয়া না করা, ইয়াকবিদুনা আইদিয়াহুম, হাতকে গুটায় রাখা, হাতকে। আমি জানি না আপনারা কি বলবেন আমাদের দেশে লামাযহাবী ভাইদেরকে। ওনারা কখনোই দোয়া করে না, নামাজের পরও না, মাহফিলের পরেও না, বিয়ে শাদীতেও না। দেখছেন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। নামাজের পর তো করেই না, আজানের পর তো করেই না, ওয়াজ মাহফিল করার পরও কোন দোয়া মুনাজাত নাই। তবে বড় লোকের আস্তানায় গেলে, টাকা পয়সার একটা লেনদেন থাকলে তখন আবার লম্বা দোয়া করে। তো দোয়া কি আল্লাহর সন্তুষ্টির জন্য করলো না পকেট ভারী করতে? সম্মানিত সুধী, দোয়াতে অনেকে আবার হাত তুলে আঙ্গুল ঘষে, দেখছেন? দড়ি পাকায় না? অনেকে আঙ্গুলে পটাশ ফুটায় না। তাফসীর ইবনে কাসিরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ইবনে কাসির riwayat করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাইক। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সুয়াল করার, চাওয়ার আদব হচ্ছে তুমি তোমার দুটো হাত তোমার স্কন্ধ পর্যন্ত উঠাবে। সুবহানাল্লাহ। এভাবে, এভাবে নয়, কিভাবে? এভাবে যেন এই আঙ্গুলের অগ্রভাগগুলো আপনার কাঁধ বরাবর হয়, বগল দুটো যেন খুলে যায়। দোয়ায় ইখলাস আসবে, সুন্নত তরিকা। আর আল্লাহর কাছে যা চাইবেন সব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো দোয়া করা মুমিনের কাজ, হাত তোলা। দোয়া না করা, হাত গুটায় রাখা। সম্মানিত সুধী,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে সহিহ বুখারীতে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ সাইফুল্লাহর জন্য দোয়া করতে হাত তুললেন। খালেদ গেছেন যুদ্ধে। আনাস বিন মালিক বলেন, সহিহ বুখারীর হাদিস, আমার যতটুকু মনে পড়ে 910 পৃষ্ঠায় হাদিসটি আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুটো হাত উপরে তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি নিজ চোখে আল্লাহর হাবিবের দুই বগলে নূরের চমক দেখতে পেলাম। সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাসূলু রাব্বিল আলামিন, নবিউল আম্বিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাওয়ার সময় হাত তুলতেন। তুমি বেটা কি হয়ে গেছো? আল্লাহর কাছে হাত তুলতে ফতুয়া খুঁজো, দোকানে যা লবণের পোটলা নিতে হাত পাতে, মেম্বারের কাছে ডিজিএফআই কার্ডের জন্য হাত পাতে, এমপি সাহেবের কাছে যায় শুধু হাত পাতে না, চুমাও দেয় পায়। দেখছি 16 বছর আমরা, ঠিক না? ওগুলো সমস্যা হয় না, আল্লাহর কাছে হাত তুলে চাইতে সমস্যা হয়। সমস্যা কি? মারাদু আলান নিফাক, রোগ তো ভিতরে, রোগ কই? ওটার ওই রোগের নাম কি? নেফাক। রোগীর নাম মুনাফিক। তাইলে কাফের মুনাফিকদের চরিত্র এক বিদুন আইডিয়া হোমে দুইটা ব্যাখ্যা শুনলাম। তৃতীয় ব্যাখ্যাটা ইমাম কুরতুবী রাখেন, ওয়াকাবদু আইদিহিম ইবারাতুন আন তারকিল জিহাদ। এটা কুরতুবীর ব্যাখ্যা। তিনি বলেন, এই যে মুনাফিকরা হাত গুটায় রাখে, এটা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন তারা জিহাদ করে না, কারণ জিহাদ করতে তো হাতে অস্ত্র লাগে। হাত গুটায় রাখে মানে অস্ত্র থেকে দূরে, জিহাদ থেকে দূরে। তো মুনাফিকের খাতায় নাম উঠবে, তো এই জন্য জিহাদের আবার তাউইলে ফাসেদ, অপব্যাখ্যা করে, বলে এখন বুলেট না ব্যালট, যাও ব্যালটে, ঘোড়ার ডিম জামানত রাখতে পারো কিনা দেখবো আমরা গনে গনে। ব্যালট দিয়া জিহাদ করবে। কি দিয়ে? প্রত্যেকটারে নির্বাচনের পর দেখবেন লোটা ধরায় দিছে। দেশে নাই জনসমর্থন, নাই ভোট, ব্যালট দিয়া বাংলাদেশ ফতে করবে, কেল্লা ফতে করবে। এত সহজ? এত সহজ না। ব্যালট দিয়া জিহাদ হয় না, বুলেট দিয়াই জিহাদ হয়। কি দিয়া হয়? আরে ভাই, বুলেটের জন্য শাহাদাত আঙ্গুলি লাগে, আর ব্যালটের জন্য এটা কি? গালি। এটা কি? আরে ভাই, আপনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছেন নাকি? বুঝেন না? ব্যালটে কি লাগে? আর বুলেটে আর ব্যালটে এটার অর্থটা এইরকম হয়, নেতার প্রতীকে দিয়া দিলাম তোমারে। আল্লাহ হেদায়েত করুন। এই যে ইয়াকবিদুন আইদিয়াহুম, মুনাফিকরা হাতকে গুটিয়ে রাখে, এটার কয়টা ব্যাখ্যা? দান খয়রাত না করা, হাত গুটিয়ে রাখা, দোয়ায় হাত না তোলা। 3 নম্বর হচ্ছে জিহাদ তরক করা, জিহাদ না করা। গত জুমায় আমি ব্যাপক জিহাদের ব্যাপারে কথা বলেছি, মনে আছে আপনাদের? আপনারা রাতে যেই কথা বলে সকালে পান্তা ভাত খেয়ে সব ভুলে যান। মনে রাখেন, 7 দিন কেমন মনে রাখছে? ভুলে গেলে এই সব লেকচার গুলো, আমার বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে যে বয়ান করি আমি, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন টক শোতে, মসজিদের মিম্বরে, এগুলো সব সোশ্যাল মিডিয়াতে থাকে। ভুলে গেলে দেখে নিবেন।
এক পরিপক্ক আহমক মৌলবী জিহাদের অপেক্ষা করছিল না? তো অপেক্ষার উদ্দেশ্য কি? জিহাদ থেকে মানুষকে, তো জিহাদ যে করে না সেই তো মুনাফিক, আর জিহাদ থেকে যে সরায় সে সাইয়্যিদুল মুনাফিকিন। সাইয়্যিদুল ঠিক কিনা? সম্মানিত সুধী, এরপরে আল্লাহ তাআলা বলেন নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা মহান আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তাআলা তাদের দিক থেকে রহমতের দৃষ্টি সরাই দিয়েছেন। আল্লাহ ভুলে গেছেন এটা বলা যাবে না, এটা লা ইয়ালিকু বিশানির রহমান, আল্লাহ শানের খেলাফ। কোরআন কারীমের তরজমা, কোন ব্যক্তি যদি নাহও সরফের হাফেজ হইয়া আরবি কয়েক লক্ষ শব্দ মুখস্থ করে আজহার থেকে 10টা পিএইচডিও নেয়, ও মন গড়া কোরআন শরীফের অনুবাদ করতে পারবে না। আল্লাহর সর্বশ্রেষ্ঠ কুদরত, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা, আল্লাহর কোরআনের শুধু শব্দগুলো আমাদের কাছে পৌঁছে নাই, শব্দগুলো পৌঁছেছে, অর্থ পৌঁছেছে, মানা পৌঁছেছে, তাজউইদ পৌঁছেছে, কোথায় কতটুক টান, কোথায় কম টান, সব আল্লাহ পৌঁছায় দিয়েছেন। এবং তা অবিকৃত অবস্থায় চির অম্লান ভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এর নাম কোরআন, এর নাম কোরআন। তাহলে আল্লাহ তাআলা বলেন নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে মুনাফিকরা। আল্লাহ তাদের দিক থেকে রহমতের দৃষ্টি সরায় নিয়েছে। কথা বুঝতে পারছেন? ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে ফাসিকুন, আয় খারিজুন আনিল হক, খারিজুন আনিল ইসলাম, তারা কাফের, ইসলামের বাইরে, তারা ইসলামের বাইরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে মুনাফিকদের চরিত্রগুলো বললাম, এরা কোন প্রকার মুনাফিক? কাফের মুনাফিক। এদের অন্যতম কাজ হচ্ছে সৎ কাজে অসৎ, সৎ কাজে নিষেধ, অসৎ কাজে। এটা কি হয় বাংলাদেশে? জি হয়। বিয়ে করা কি সৎ কাজ না? কথা বলেন। বিয়ে করা সৎ কাজ। তা আমাদের দেশে আইন করা হয়েছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, এটা অসৎ কাজ। কথা বলেন। এটার নাম বাল্য বিবাহ। একটা সৎ কাজ, একটা হালাল কাজকে আমরা বাধা দিচ্ছি আইন দিয়া। কথা বলেন। হচ্ছে বাংলাদেশে। মানুষ মানুষকে মেরে ফেলতেছে। ওই যে একটা লোককে মিটফোর্ডে পাথর কুচলে হত্যা করা হয়েছে, মামলা হইতে 7 দিন লাগছে। আর কোথাও যদি পুলিশ খবর পায় বাল্য বিবাহ হচ্ছে, তাইলে দেরি নাই, ওখানে যে বর কনে দোনোজন অ্যারেস্ট, তারপরে বিআই দোনোটা অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট, মেহমানদের মধ্যে কিছু অ্যারেস্ট হবে সাক্ষীর জন্য। যে ঘটক, যেটা বগলে খাতা, মাথায় ছাতা, এইটা আগে অ্যারেস্ট। তুই দেখলি না বয়স 21 হয় নাই, মেয়ের বয়স যে 18 হয় নাই, সব অ্যারেস্ট। আর 6 মাসে বেল নাই। একটা হালাল কাজ, জায়েজ কাজ, সৎ কাজ শুধু বয়সের বেড়া জালে বাধা দেওয়া হচ্ছে, অসৎ বলা হচ্ছে, হারাম করা হচ্ছে। অথচ বাংলাদেশের সংবিধানে কোন যুবক যুবতী বিবাহ বহির্ভূত যদি সম্পর্ক করে, দৈহিক উভয়ে রাজি থাকে, বুঝে বলে না মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজী, ছেলে মেয়ে দুইটাই রাজি, ফষ্টি নষ্টি করে, বদমাশি করে, ওইটা অসৎ কাজ না। ওইটা করতেই পারে বাচ্চা মানুষ, বয়স যাই থাক। তাহলে অসৎ কাজে আদেশ করা হচ্ছে, সৎ কাজে বাধা দেওয়া হচ্ছে। এটা কাদের কাজ? কোন মুনাফিক? কাফের। এখন আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনারা যাদের পিছনে রাজনীতি করেন, যাদের পিছনে ঘুরতেছেন, হরতাল করেন, মিছিল করেন, পিকেটিং করেন, জান জীবন সব তাদেরকে অর্পণ করছেন, তারা কোন স্তরের মানুষ?
মানুষ? বের করে নেবেন, আমি তো ফর্মুলা বলে দিছি, ঠিক না? ওই নাজায়েজ হারাম কাজ, কুফরি কাজ, তাগুতি কাজকে জায়েজ করতে আবার কিছু ঠাকুর প্রকৃতির মৌলবী আছে যারা ওগুলোকে জায়েজ করে। কি করে? জায়েজ করে। বলে এটা পশ্চিমা গণতন্ত্র না, এটা ভালো গণতন্ত্র। আচ্ছা ভাই, মদও ভালো হয়? পশ্চিমা গণতন্ত্রটাই তো বাংলাদেশে। গণতন্ত্র কোনটা? গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে গণতন্ত্র মানি আইন, গণ মানি জনগণের আইন। আইন বানাবার ক্ষমতা জনগণকে দেওয়া হয়। জনগণ নির্বাচিত করে জনপ্রতিনিধিদেরকে সংসদে পাঠায় আইন বানাতে। এটা হচ্ছে মৌলিক শিরক। এটা কি? এটা যখন থাকবে না, ওটা কি আর গণতন্ত্র বলা হবে? কথা বলেন, ওটাকে গণতন্ত্র বলা? যেমন হাদিস শরীফে এসেছে, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। নেশা সৃষ্টিকারী প্রত্যেক জিনিসই মদ, প্রত্যেক নেশা সৃষ্টিকারী মদই হারাম। এখন কেউ নতুন ব্র্যান্ডের মদ বের করলো, ইসলামী মদ, 100% হালাল। ওটারে আপনারা মুসলমান বলবেন না? জুতা দিয়ে পিঠাইবেন? চামড়ার জুতা দিয়া না, কাঠের খড়ম দিয়া। যেটা 100% হালাল ওটার তো মদই বলা যাবে না, আর যেটা মদ ওটার তো হালাল বলা যাবে না। তো পশ্চিমা গণতন্ত্র যদি ভালো কিছু হয়, ওটারে গণতন্ত্র বলারই সুযোগ নাই। আর যেটা গণতন্ত্র বলা হবে সেটা কি শরিয়া মোতাবেক বৈধ কোনো আদর্শ বলার সুযোগ? কথা বুঝতে পারছেন? এখন এই ঠাকুর প্রকৃতির কিছু মৌলবীকে তৈরি করা হয়েছে এগুলোরে হালাল বানাইতে, জায়েজ করতে, জিহাদকে বাদ দিয়া, বুলেটকে বাদ দিয়া, ব্যালটের স্লোগান গাইতে। আমার কথা, খেলাফা প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত কিছু মানুষ, বরং বড় একটি শক্তিশালী প্রতিনিধি দল পার্লামেন্টে থাকুক শরিয়া বিরোধী আইনকে ঠেকাবার জন্য, যতটুক পারা যায় দিনের পক্ষে কাজ আদায় করার জন্য। কিন্তু সে পদ্ধতিকে বৈধ, উৎকৃষ্ট, শ্রেষ্ঠ বলার সুযোগ। আমাদের বক্তব্য স্পষ্ট। এখন আমাদের বক্তব্য বুঝার মতো মাথায় যে ঘিলু লাগবে, ওই ঘিলুও তো নাই অনেকের, না বুঝেই লাফালাফি করে, ঠিক না? তাহলে কাফের মুনাফিকদের অন্যতম কাজ সৎ কাজে নিষেধ, অসৎ কাজে। আরেক প্রকার হচ্ছে ফাসেক মুনাফিক। তারা মুমিন মুসলিম, কিন্তু তাদের চরিত্র হচ্ছে মুনাফিকের মতো। বুখারী শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরবাউন মান কুননা ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটি খাসলত যার মধ্যে সন্নিবেশ হবে সে নির্ভেজাল মুনাফিক, অর্থাৎ তার মুনাফিক হইতে কোনো সন্দেহ নাই। ওমান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা। আর এই চারটি খাসলতের একটিও যদি কারো মধ্যে থাকে, ধরে নেওয়া হবে তার মধ্যে মুনাফিকির একটা অংশ আছে। কটা খাসলত? ইদা উতুমিনা খান ওয়া ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা আহাদা গাদারা ওয়া ইদা খাসামা ফাজার। ইদা উতুমিনা খান অর্থাৎ তাকে যখন আমানতদার বানানো হয় সে খেয়ানত করে। আমানতদার বানানো হলে, ওয়াইদা হাদ্দাসা কাযাবা যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা আহাদা গাদার যখন ওয়াদা করে তো ভঙ্গ করে, ওয়াইদা খাসামা ফাজার যখন কথা বলে অশ্লীল গালিগালাজ করে।
চারটা খাসলত যার মধ্যে পাওয়া যাবে সে ফাসিক মুনাফিক। সে কি? চারটার একটাও যদি কার মধ্যে পাওয়া যায় সেও কি কিছু মাত্রায় মুনাফিক, কিছু মাত্রায়। আর চারটা খাসলত যার মধ্যে পাওয়া যাবে সে পূর্ণ মাত্রায় মুনাফিক।